আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আজকে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। তো দেখুন, আই ওয়াটার দ্য প্লান্টস। এখানে ওয়াটার কি? আই ওয়াটার দ্য প্লান্টস। তো ওয়াটার মানে হচ্ছে পানি। এটা আমরা জানি কি, এটা হচ্ছে নাউন। পানি একটা বিশেষ্য, নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন হবে। এটা নাউন, ওয়াটার হচ্ছে পানি, এটা হচ্ছে নাউন। কিন্তু সমস্যা প্রিপজিশন, সরি, এটা পার্টস অফ স্পিচ গুলো এমন দেখা যাচ্ছে, এর অবস্থান, এর অবস্থান কোথায়? অবস্থান এ কার পূর্বে দাঁড়ায়? এই অবস্থান কোথায়? অবস্থান নিশ্চয় আছে। আমরা এই যে শুধু নাউন, যখন ওয়াটার মানে পানি, এটা জাস্ট নাউন, এটা একটা সম্পর্ক, জাস্ট একটা সম্পর্ক, জাস্ট একটা সিঙ্গেল সম্পর্ক। কিন্তু এটা যখন অন্যদের সামনে অবস্থান করে, মনে করেন এই যে সম্পর্কটা যখন মনে করেন এই যে মায়ের সামনে দাঁড়াবে, মায়ের সামনে দাঁড়ালে কি তার ছেলে, হাজবেন্ডের কাছে দাঁড়ালে কি তার ওয়াইফ, ভাইয়ের কাছে দাঁড়ালে তার বোন। এরকম অবস্থানগুলো চেঞ্জ হবে পজিশন অনুযায়ী। কিন্তু যখন আলাদা থাকবে সে জাস্ট একটা সিঙ্গেল সম্পর্ক থাকবে, কিন্তু যখন কার অবস্থান, কার পূর্বে অবস্থান করবে, তখন সেটা সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। তো চলুন দেখি। আই ওয়াটার দ্য প্লান্টস। আমি, প্লান্টস মানে হচ্ছে চারা গাছ, চারা গাছ, আমি চারা গাছে পানি দেই, পানি দেই, আমি চারা গাছে পানি দেই। ওয়াটার মানে হচ্ছে এখানে পানি দেওয়া, পানি দেওয়া, ওটা হচ্ছে পানি দেওয়া। তো আমরা জানি কি, যদি কোনো শব্দ সে দেওয়া, করা, ধরা ইত্যাদি থাকে এবং কোনো ওয়ার্ড দিয়ে যদি নড়াচড়া করা বোঝায়, সেটা ভার্ব হয়ে যায়, সেটা ক্রিয়া হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তো এখানে ওয়াটার সে পানি দিয়ে একটা ভার্ব হয়ে যাবে, ক্রিয়া হয়ে যাবে, কারণ একটা ক্রিয়ার কাজ করছে। আমি ওয়াটার মানে আমি, আই ওয়াটার মানে আমি পানি দিচ্ছি, দা প্লান্টস, সারা গাছে পানি দিচ্ছে, এটা হচ্ছে ভার্ব হয়ে যাবে। দেখুন, আবার যদি এটা এরকম থাকতো, আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি ড্রিঙ্ক মানে পান করা, এখানে ভার্ব, এটা পান করা, আমি পানি পান করি। এই যে এখানে কিন্তু পানি দিয়ে শুধু একটা নামই বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে না। সুতরাং এখানে এই ওয়াটার আছে নাউন, এই ওয়াটারটা নাউন। কিন্তু এই ওয়াটারটা যখন এখানে চলে আসলো, আই ওয়াটার দ্য প্লান্টস, এই সারা গাছে পানি দেওয়া, আমি সারা গাছে পানি দিচ্ছি, এখানে শুধু পানি মানে বিশেষ্য নয়। সুতরাং মনে রাখবেন, একটা পার্টস অফ স্পিচ সবসময় একটাই থাকে না। যদি একটা পার্টস অফ একসাথে নাউন, নাউন প্লাস ভার্ব হতে পারে। যেমন আর এরকম শব্দ স্লিপ, স্লিপ মানে ঘুমানো, যদি ভার্ব ধরো এটা হচ্ছে ঘুমানো, আর যদি এটা স্লিপ দিয়ে নাউন ধরেন তাহলে হচ্ছে ঘুম। এই একসাথে এইটা ওয়ার্ড, নাউন প্লাস ভার্ব। আর হচ্ছে নাম্বার, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, এটা নাউন। নাম্বার মানে সংখ্যা ধরেন, নাম্বার মানে সংখ্যা ধরেন, তাহলে হচ্ছে নাউন। আর নাম্বার দিয়ে যদি ধরেন যে সংখ্যা, সংখ্যা হওয়া, একটা নাম্বার হওয়া, তাহলে হচ্ছে নাম্বার, ভার্ব হয়ে যাবে। সেরকম ওয়াটারটা হচ্ছে এখানে ভার্বের রূপে আছে, তাহলে নাউন হচ্ছে না, প্রিপোজিশন তো কথাই নাই, প্রোনাউন হচ্ছে না, এটা হচ্ছে ভার্ব। এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, এটা হচ্ছে ভার্বের কাজ করছে। সুতরাং ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, এখানে ভার্বের কাজ করছে। সুতরাং একটা শব্দ যখন আমরা নির্দিষ্ট জানবো, এর পাশে সেটা অন্য কিছু হতে পারে। সুতরাং একটা নিয়ে আমরা ওয়াটার সরাসরি পানি জানি, কিন্তু সবসময় পানি জানবো না, পানি দেওয়া হতে পারে, অনেক রকম চেঞ্জ হতে পারে। যেমন আবার যদি ওয়াটার দিয়ে একসাথে ওয়াটার দিয়ে টেস্ট দিয়ে ওয়াটার্স, জলাশয় হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় জলাশয়, এরকম অনেক চেঞ্জ হতে পারে। সুতরাং আমরা সবসময় একটা নিয়ে পড়ে থাকবো না, আমরা বাংলায় অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। তাই ক্লাসটা বুঝেছে সবাই, কমেন্টে ডান লিখবেন। সবাইকে ধন্যবাদ।